আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যান্ড্রয়েডের জন্য সেরা কয়েকটি আইডি ও কোড এডিটর দেখব। সো প্রথমেই আমাদের লিস্টে রয়েছে এসপিসিকে কোড এডিটর। যে কোনো ধরনের কোড করতে পারবেন এবং এখানে আপনি গিটের সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন। আমরা অ্যাপটিকে ওপেন করব। ওপেন করার পরে বাই ডিফল্ট তার একটা গেমের প্রজেক্ট দিয়ে রাখবে। এখানে আমার আগের একটা প্রজেক্ট ওপেন করা আছে এবং এখানে আমার গিটও কন্ট্রোল করা আছে। সো আমি সেটা বাদ দিয়ে বাই ডিফল্ট আপনাদের একটা প্রজেক্ট থাকবে, সেটা খুব সম্ভবত গেমের। সো আমি এখানে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তো আমি এক কাজ করে আমি এখানে একটা নতুন ফাইল তৈরি করি, HTML ফাইল। অ্যান্ড দেন এখানে আমি যদি টাইটেল লিখি নিউ ভিডিও এবং আমি যদি এটাকে রান করি, তাহলে আমরা দেখব যে টাইটেল কিন্তু চলে আসছে। এখানে পজিটিভ দিক হচ্ছে এখানে কনসোল রয়েছে, একটা সুন্দর কোড এডিটর রয়েছে এবং এখানে কিবোর্ডের বেশ কিছু অপশন রয়েছে, যেটা বেশ সুবিধাজনক। সো এই আর কি, আমার দেখা সবথেকে বেস্ট এডিটরের মধ্যে এটা অবশ্যই এক নম্বরে থাকবে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি এখানে চাইলেই কিন্তু স্নিপেট ইউজ করতে পারবেন অ্যামেডের। তো অ্যামেডের স্নিপেট এখানে সাপোর্টেড। আপনি চাইলে এখানে কন্ট্রোল ইউজ করতে পারবেন। আমি যদি কন্ট্রোল F চাপি, তাহলে আমি ফাইন্ডে সরাসরি চলে যেতে পারবো, অনেকটা এরকম। সো এই ছিল আমাদের প্রথম এডিটর এবং আমাদের 2 নম্বর এডিটর হচ্ছে স্মার্ট আইডি। আমার চ্যানেলে এটা একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা চাইলেই দেখে আসতে পারেন। এখানে আপনি অলমোস্ট যে কোনো ধরনের কোড রান করতে পারবেন, যে কোনো ল্যাঙ্গুয়েজের কোড রান করতে পারবেন এবং এটা কমপ্লিটলি অফলাইনে কাজ করবে। এটা মূলত লিনাক্স বেসড এনভায়রনমেন্টে কাজ করে। তো আমি যদি এটাকে ওপেন করি অ্যান্ড দেন এখান থেকে আমি যদি নতুন একটা প্রজেক্টে ক্লিক করি, তাহলে আমি এখান থেকে যে কোনো ধরনের প্রজেক্ট ওপেন করতে পারবো। আমি যদি এটা সি এর প্রজেক্ট করতে চাই, দেন আমি সিতে ক্লিক করব অ্যান্ড দেন সি এর জন্য আমার যে প্যাকেজ ইনস্টল করা দরকার সেটা কিন্তু এখানে বলে দিবে। তো রিকোয়ার্ড ডিপেন্ডেন্সিসের মধ্যে অবশ্যই এখানে সি লাইন ইউজ করতে হবে। 3 নম্বর আমরা যে অ্যাপটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোড এডিটর। এটা রিদম সফটওয়্যারের তৈরি করা। আমরা যদি সার্চ দিই কোড এডিটর বাই রিদম সফটওয়্যার, দেন আমরা এটা পেয়ে যাব। তাহলে আমাকে প্রথমেই আনটাইটেল একটা ফাইল দিবে, আমি এটাকে অ্যাক্সেস দিচ্ছি সব ফাইলের। অ্যান্ড দেন আমি যদি সেভ করি এবং সেভ করতে যে .txt নামে না করে আমি যদি একটা HTML ফাইল তৈরি করি, সেক্ষেত্রে কেমন হয়। সেভ, ওকে, সেভিং ডান। এখানে কিছু স্যাম্পল কোড ফাইলও দেওয়া আছে। আমি যদি সি এর ওপেন করি, দেন হ্যালো ওয়ার্ল্ড দেওয়া আছে, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি রানে ক্লিক করি, দেন এক্সিকিউটে ক্লিক করতে হবে, তাহলে পরে আমরা যে এডিটরটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে HTML এর জন্য খুবই পপুলার একটি এডিটর এবং আমার অনেক পছন্দের, সেটি হচ্ছে ট্রেপ এডিট। ট্রেপ এডিটে মূলত HTML আপনি এডিট করতে পারবেন, HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট অর্থাৎ স্ট্যাটিক ওয়েব পেজের জন্য যা দরকার সেটা আপনি এডিট করতে পারবেন। আমি ওপেনে ক্লিক করলাম অ্যান্ড দেন আমি এখান থেকে নেক্সটে করলাম, ফিনিশ, ওকে। সো আমি মেনু থেকে নতুন একটা ওয়ার্ক প্লেস ক্রিয়েট করি অ্যান্ড এখানে কিছু স্যাম্পল ওয়ার্ক প্লেস দিয়ে রাখছে, আমি স্যাম্পলটা দিয়ে আপাতত কাজ চালাই। সো ইন্ডেক্সে ক্লিক করলাম অ্যান্ড দেন এখানে ট্যাব এডিট ওপেন হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে রান করতে পারি, দেন ব্রাউজারে কিন্তু রান হবে এবং আমি চাইলে এখান থেকে কনসোল ওপেন করতে পারি অ্যান্ড আমি চাইলে এখান থেকে ডেস্কটপ ভিউ দেখতে পারি। এটা শুধুমাত্র HTML। এরপরে আমরা যেই কোড এডিটর নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্মার্ট আইডির মতো একটা কোড এডিটর, যার নাম রেপ্লিট। AI দিয়েও অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, আবার চাইলে ম্যানুয়ালি স্ক্র্যাচ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। AI দিয়ে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য জাস্ট এই ক্রিয়েট আইকনে ক্লিক করা অবস্থায় আপনি এখানে যে প্রম্পট দেখতে পারবেন সেই প্রম্পটে ক্লিক করতে পারেন। আর যদি নতুন অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, দেন আপনাকে এখান থেকে ওয়াল অ্যাপসে যেতে হবে অ্যান্ড দেন ফোল্ডার্সে যেতে হবে আর নিউ ফোল্ডারে ক্লিক করে লেটস আমি ফোল্ডারের নাম দিচ্ছি টেস্ট অ্যান্ড এইখান থেকে টেস্টে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাপ হিয়ারে ক্লিক করতে পারবো আমি এবং এখান থেকে আপনি ফ্রন্ট অ্যান্ড ব্যাক এন্ড যে কোনো অ্যাপ ইউজ করতে পারবেন। বাট এটা একটা অনলাইন বেসড অ্যাপ্লিকেশন, সো আপনি চাইলে এটার ব্রাউজার ভার্সনটাও খুব ইজিলি ডেস্কটপে ইউজ করতে পারবেন।
এখানে অলমোস্ট যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে পারবেন স্মার্ট আইডির মতোই। এরপরে আমরা যে আইডি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রোগ্রামিং হিরো। তো প্রোগ্রামিং হিরো ঝঙ্কার মাহবুব ভাইয়ের খুবই পপুলার একটি অ্যাপ্লিকেশন। এখানে আপনি জাস্ট প্রোগ্রামিং লেখা না, কোড করা না, রাদার আপনি এখানে প্রোগ্রামিং শিখতেও পারবেন। সো আমি জাস্ট ওপেন করব। আচ্ছা, আমি স্কিপ করলাম। তো আমরা শিখবো না এখন, আমরা যেটা করবো যে আমরা কোডে যাব। কোডে গেলে আমরা অলমোস্ট যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু এখান থেকে লিখতে পারবো। সো আমি যদি এখান থেকে সিয়ে যেয়ে নতুন একটা প্রজেক্টে ক্লিক করি অ্যান্ড দেন প্রজেক্ট টাইপটা আচ্ছা একবার সি দেই, প্রজেক্ট নেম এবং প্রজেক্ট ডিটেলস। তো প্রজেক্ট নেম আমি একটা দিলাম অ্যান্ড ডিটেলস কিছু একটা দিলাম অ্যান্ড দেন ওকে প্রজেক্ট ক্রিয়েটেড। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে বাই ডিফল্ট একটা ফাইল কিন্তু দিয়ে দিচ্ছে, এবং আমি যদি রানে ক্লিক করি তাহলে আমি দেখবো যে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। বাট এটিও ইন্টারনেটের উপর ডিপেন্ডেন্ট। আমরা যদি ইন্টারনেট অফ করে এটাকে চালাই দেন এটাকে কিন্তু চালাতে পারবো না, ইন্টারনেটের মাধ্যমে আমাদেরকে এটা চালাতে হবে। এরপরে আমরা যে এডিটরটা নিয়ে কথা বলবো সেটিও ইন্টারনেট বেসড একটি এডিটর, সেটা হচ্ছে সলোলার্ন। সলোলার্নে একসাথে আমরা কোড করতে পারবো এবং কোড শিখতে পারবো, অনেকটা প্রোগ্রামিং হিরোর মতো। এই দুটাকে আপনি একই ক্যাটাগরিতে রাখতে পারেন। সো আমরা সলোলার্নে ক্লিক করব। লগ ইন করলাম অ্যান্ড দেন এখান থেকে আমি যদি ক্রিয়েটে যাই তাহলে কিন্তু আমি এখান থেকে কোড প্লেগ্রাউন্ড, দেন এখান থেকে যদি নতুন একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি লেটস সে সি, দেন আমি এখানে কিন্তু কোড প্লেগ্রাউন্ডে চলে আসবো অ্যান্ড দেন রানে ক্লিক করলেই আউটপুট চলে আসবে। সো আউটপুট হিসেবে আমি যদি লিখি লেটস সে ওকে, এবং এটিও ইন্টারনেট বেসড একটি কোড এডিটর। আপনি চাইলে এটাকে অফলাইন ইউজ করতে পারবেন না। এর পরবর্তীতে আমরা যেই অ্যাপ্লিকেশনটি নিয়ে কথা বলবো সেটা মূলত একটা ওয়েব অ্যাপ্লিকেশন, এবং এটা একটা বোনাস অ্যাপ্লিকেশন হিসেবে আমাদের এই ভিডিওতে থাকছে। সেটি হচ্ছে ভিএস কোডের অনলাইন ভার্সন। vscode.dev ইউআরএলে গেলে আপনি ইউজ করতে পারবেন। এটিতে গিয়ে আমরা ভিএস কোডের সব ফিচার অলমোস্ট বেশিরভাগ ফিচার ইউজ করতে পারবো, এবং এটা কমপ্লিটলি অনলাইন বেসড। এবং আপনি যদি চান ব্রাউজার বেসড অ্যাপ্লিকেশন ইনস্টল করতে, সেক্ষেত্রে আপনি ইনস্টল করতে পারবেন। তো এখান থেকে আপনি ওপেন ফোল্ডারে দিয়ে ভিএস কোডের সব কিছু করতে পারবেন। এবং বোনাস ট্রিক হিসেবে আরেকটা থাকবে, সেটা হচ্ছে আপনি টার্ম্যাক্সের মাধ্যমে ভিএস কোড অফলাইন ইউজ করতে পারবেন। সো এই ছিল আমাদের এই ভিডিওতে কিছু টপ আইডি এবং এটা নিয়ে কথাবার্তা। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।